এই জিনিসটা ধরুন ধরুন ধরুন, এই জিনিসটা আপনি আপনার কাছে দাও। এই আমার সঙ্গে চালাকি করতেছো না তো? মানেটা কি? না এইসব কথাবার্তা বলে আমারে ভয় দেখিয়ে কাটিয়ে দিতে চাইছো না তো? আপনি কি ভয় পাওয়ার মতো লোক? শোনো জামাই, আমি কেমন লোক তুমি কিচ্ছু জানো না, তাই নাগালে কিছু পেলে একা গাপ করার চেষ্টা করো না। মনে রেখো আমার নাম শকুন, বলা তো যায় না কখন টপ করে। দেখুন, একসাথে কাজ করতে গেলে ওই একে অপরের প্রতি ভরসা করতে হয়। বলছি আমি না আসি, কেউ দেখে ফেললে কেস খেয়ে যেতে পারি। আসি। রাতুল তো ওদিকে কোথায় গেল? বাগানের দিকে কি? কিন্তু এত রাতে বাগানই বা কেন? শোনো মামু, আমাদের টিট্টু হয়ে গেল। এবার যখন পারো আসবে আমায় দেখিয়ে দেবে তো। দেখতে না পাই, কথা তো বলতেই পারি। একদম একদম, তুই মনে মনে কথা বললেও পারো ঠিক শুনতে পারবে, দেখিস। পারোর কি সুপার পাওয়ার আছে? হ্যাঁ, পারো তো সুপার গার্ল। কিন্তু একটা কথা মনে রাখবি রিভু, এটা কিন্তু একটা সিক্রেট। হ্যাঁ হ্যাঁ, আমাদের টিম জনের সিক্রেট। এটা কি হচ্ছে দেব? হ্যাঁ, তোকে বারবার বলা সত্ত্বেও তুই কেন বাচ্চাটাকে ভুল বোঝাচ্ছিস? ও তো নিজের ভুল ভাল বিশ্বাসগুলো আমার ছেলের মাথায় ঢোকাচ্ছে। আচ্ছা ঠাম্মি, আমি আগের দিন বারবার দেবকে বোঝালাম, তাও কথাগুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিল। কেন করছে এরকম? আচ্ছা তোদের কি সব ব্যাপারে কথা বলতে হবে? মা, ব্যাপারটা সিরিয়াস, বোঝার চেষ্টা করো। আমি আগের দিনই ওকে বোঝালাম যে পারো 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 বলে চিৎকার করলেই পারো ফিরে আসবে না। কিন্তু দাদা, মেয়েটা আমাদের সবকিছুর সাথে জড়িয়ে, ওকে নিয়ে আলোচনা বন্ধ করে দিলে যে ব্যাপারটা মিটে যাবে এমনটা তো নয়। পূর্বা, আমি সে কথা বলছি না, কখনো সে কথা বলছি না, কিন্তু এই যে সব সময় বলছে যে পারো ফিরে আসবে, পারো এখানে আছে, ওকে যে করেই হোক খুঁজে বার করতে হবে, এই যে পারো 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 বলেই যাচ্ছে, যেটা সম্ভব নয় সেটাকে সম্ভব বলে মনে করছে, এই এক্সপেকটেশনটাতেই আমার আপত্তি। আচ্ছা তোর আমার কথায় তো কারো ভাবনাটা পাল্টাবে না, তাহলে জোর করে কি লাভ? আমি তো জোর করতে চাইছি না মা, আমি জোর করতে চাইছি না বলেই এই বাড়িটা ছেড়ে চলে যেতে চাইছি না। পারো গেল কোথায়? নিশ্চয়ই জেঠুমনির কথায় হার্ট হয়েছে। সব সময় বাড়িতে পারো 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 পারো, আবার আবার প্যালপিটেশন, আমার শরীরটা খারাপ লাগে। কি হয়েছে? বসো জেঠুমনি। না না না, এই জল লাগবে না। ওকে প্লিজ এই পারো 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 এই বলাটা বন্ধ করতে বলো, আমি এমনিতেই সুস্থ হয়ে যাবো। প্লিজ ওকে বলো প্লিজ। জেঠুমনি, আমি জানি তোমরা আমাকে কেউ বিশ্বাস করছো না, কিন্তু এটা তো সম্ভব না। বলো, তুমি তুমি এরকম করে নিজের শরীরটা খারাপ করো না প্লিজ। এই ছাড় আমাকে, সরে যা এখান থেকে, সরে যা, আমি বলছি সরে যা। শান্ত না না না, আমি ওকে বারবার বোঝানোর পরেও যখন আমার কথা শুনতে চাইছে না, তখন নিজের ইচ্ছে মতো চলুক, তখন আমি কিচ্ছু করবো না। আমার কিচ্ছু করার নেই। তোর ইচ্ছে মতো চল, আমার কিচ্ছু করার। দেখি তুমি এখানে? তুমি কোথায় গেছিলে? দেখো, আমি কোথায় গিয়েছিলাম সেটা জানার তোমার দরকার নেই, কিন্তু তুমি যে কাজটা আমাকে দিয়েছিলে সেটা আমি করে এসেছি। দিদিয়া এখানে রাতুল, যেটা তুমি ভুল করে করেছো সেটা না কোনোদিনও না করো। শ্রেয়সী, তুমি আমাকে বিশ্বাস করতে পারো? ব্যাপারটা বিশ্বাসের নয়, আমরা জানি না কিন্তু জিনিসটা কেউ দেখেছে কিনা। তুমি ভাবো যদি কেউ দেখে থাকে তাহলে? এই ব্যাপারটা শুধু তুমি ছাড়া আর কেউ জানে না শ্রেয়সী। তুমি যতটা আমাকে ক্যালাস মনে করো, আমি অতটা ক্যালাস নই, প্লিজ। আমিও তোমাকে মাঝে মাঝে বুঝতে পারি না, তার জন্য আমার ভয় করে। যদি কেউ দেখে ফেলতো, সন্দেহ করতো। আরে বাবা ছাড়ো না, ব্যাপারটা তো মিটে গেছে, দিয়ে এসেছি। এটা নিয়ে প্লিজ আর কথা বাড়িও না। বাড়িতে চলো, এসো এসো। কি নিয়ে কথা বলছিল দুজনে? কিছু তো একটা লুকোচ্ছে বুঝতে পারছি, কিন্তু সেটা কি? আমার ভালো লাগে না পারো তোমাকে ছাড়া। কেন আমায় ছেড়ে গেলে তুমি? I miss you পারো, I miss you a lot.
পায়েস খেয়েছে, এবার তোর বানানো এই স্পেশাল পায়েস তুই নিজে হাতে আমাকে খাইয়ে দে দেখি। কি হলো? তুমি জানো আমি চাইলেও, হাজার চেষ্টা করলেও পারবো না। বারো, তুই কাঁদছিস? এসব কান্নাকাটি এবার ছাড়। সব ছেড়ে গিয়েও যেতে পারিনি, আঁকড়ে ধরতে গিয়ে শুধু প্রবলেমই হচ্ছে খালি। কিসের প্রবলেম? কেন জিজ্ঞেস করছো? সবকিছু তো আমার জন্যই হচ্ছে, সব অশান্তি। বারো, এইসব বাজে কথা এখন বন্ধ কর। হ্যাঁ, নে খাইয়ে দে তো আমাকে, নে খাইয়ে দে। কি হলো? খাইয়ে দে। কেন বারবার একই কথা বলছো দেব? আমি পারবো না, আমার কষ্ট হয়। মন থেকে চেয়ে যদি আমি তোকে ফিরিয়ে আনতে পারি, তাহলে তুইও চাইলে আমাকে নিজে হাতে পায়েস খাইয়ে দিতে পারবি। পারো? সেটা পসিবল না দেব। দেখ না, দেখ না, চেষ্টা কর না। রিভুর মনটা যেভাবে ভালো করে দিয়েছিস, আমাকেও হ্যাপি করে দে না প্লিজ। রিভুর খুশিটাই বা কতক্ষণ থাকলো বলো? এটা আমার বিশ্বাস। পারবো। এই খুশির ভাগ দিন দিন আরো বাড়বে, দুঃখ কষ্ট সব চলে যাবে, তুই দেখিস। আর সেই দিন বেশি দূরে নেই। কিন্তু পারো, আমি তোর ভরসায় চলি। এবার তুই আমার কথা শোন। চামচটা ধর, কনসেন্ট্রেট কর, মনে মনে ভাব তুই পারবি। তোকে পারতেই হবে। পারো, নে ধর ধর। তুই এখনো ভাবছিস তুই পারবি না। পারো, তুই যদি মনে মনে ভাবিস তুই পারবি না, তাহলে তুই কখনো পারবি না। পারো, তোর বিশ্বাস করতে হবে তুই পারবি, তোকে পারতেই হবে। চেষ্টা কর, চেষ্টা কর, পারবি তুই। তুমি যতই জোর করো আমি জানি হবে না এটা। তুই না সুপার গার্ল? তোমার সুপার গার্লের চাইলে এখন সুপার পাওয়ার আসবে না, আর যদি আসেও একটু সময় লাগবে। একটু সময় দাও প্লিজ। আর তুমি এখন একবার জেঠুমনির কাছে যাও, তোমার প্রেজেন্সটা দরকার। আর হ্যাঁ, একবারও আমার নাম করবে না। এবার যদি কিছু এদিক ওদিক হয় তাহলে তোমার জেঠুমনির চা বাগানে যাওয়াটা কেউ আটকাতে পারবে না। আমি একা একা যাবো? আমি তো তোমার আশেপাশেই আছি, চলো। চল। জেঠুমনির অভিমান হয়েছে। তুমি বলো, তুমি যা করেছো, যা বলেছো, সবই রিভুর মন ভালো করার জন্য করেছো। জেঠুমনি, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি যা করেছি রিভুকে খুশি করার জন্য করেছি। দাদা আসুন, একটু কিছু মুখে দিন তো, তারপর আপনাকে ওষুধটা খেতে হবে। আসুন দাদা। মা, দাদাকে বলেছেন তো কালকে যে আমরা সকলে মিলে প্রজ্ঞামায়ের আশ্রমে যাচ্ছি? হ্যাঁ, প্রজ্ঞামায়ের আশ্রম? হ্যাঁ, কাল ওখানে একটা অধিবেশন আছে। জায়গাটা এত সুন্দর না দাদা, গেলেই মন ভালো হয়ে যায়। না না, তোমরা যাও, আমার কিছু ভালো লাগছে না। না না, আমি বলছি চল, দেখবি গেলে খুব ভালো লাগবে। আর ওনার গান শুনলে তো মন ভালো হবেই। জেঠুমনি, জেঠুমনি, মা ঠাম্মি যখন বলছে তখন তুমি ঘুরেই এসো না, ভালো লাগবে। যাও না একবার। তো তুই যাবি না? জেঠুমনি, আমার তো একটু কাজ আছে আসলে। না না, সেসব কাজ থাক। আমরা সবাই যখন যাচ্ছি, তুইও আমাদের সঙ্গে যাবি। আর তোরই তো শান্তি সবচেয়ে বেশি প্রয়োজন। আর ওখানে গেলে তুই যদি শান্তি পাস, ভালো তো। চ আমাদের সঙ্গে। না করো না, তুমি গেলে যদি সবাই খুশি হয় তাহলে যাওয়াই উচিত। আচ্ছা বেশ, আমি তাহলে তোমাদের সবার সাথে যাব। হ্যাঁ, কিন্তু একটাই সমস্যা, বাড়ি ফাঁকা রেখে কি সকলে চলে যাওয়াটা ঠিক হবে? কেন? আমি তো আছি, আপনারা যান না, নিশ্চিন্তে ঘুরে আসুন প্রজ্ঞামার আশ্রম থেকে। তুই আমাদের সঙ্গে যাবি না রাঙা? না, সবাই মিলে যদি চলে যাই তাহলে কাউকে না কাউকে তো থাকতে হবে, বলো। মা,
রাঙার তাহলে তাছাড়া তোমাদের ফিরতে ফিরতেও সন্ধে হয়ে যাবে, নৃসিংহদেবের আরতির সময় পেরিয়ে যাবে তো। ঠিক বলেছিস রাঙা, অনেকটা দূরের পথ, হয়তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে আমাদের। শোনো না, বলছি যে রিভুকে নিয়ে যাও, ওর যা মনের অবস্থা, ও গেলে মনটা ভালোই হয়ে যাবে। অদ্ভুত, সবাইকে বাড়ির বাইরে পাঠাতে পারলে বাঁচা। না না, সে তো ঠিকই, সবাই যদি যাই তাহলে রিভুকে কি আর বাড়িতে একা রেখে যাবো? চিন্তা করো না, আমি আছি তো। দেব, বাড়িতে কেউ থাকবে না শুনে রাগ আম্মা একটু বেশি খুশি হলো বলে মনে হচ্ছে না? তুমি আশেপাশে থাকলে